দেবযানী। আমি ভুল করেছি তোমার আমি ভুল করেছি বলো না সত্যি বল সত্যি তোমার এই জগতে প্রেম ভালোবাসা কি প্রাণ না সত্যি না সখী, তাই বলিনি। পাপই নয়, প্রেম আর ভালোবাসা স্বর্গের চেয়ে বড়িয়া। কিন্তু কিন্তু যাকে তুমি ভালোবাসো সে কি জানি যে তুমি তাকে ভালোবাসো? আমি আমি যাকে ভালোবাসি আজ পর্যন্ত আমার মনের মানুষটি কি আমার মনের কথা শুনে বলা হলো না। তাহলে তুমি কেমন করে বুঝলে সে তোমাকে ভালোবাসে? শোনো দেবযানী, কচ কিন্তু সেই ব্যক্তি নয় যে এই নারী মোহে মত্ত হতে পারে। তার কিন্তু গুরু ভক্তি, অচল ভক্তি। তাই বলছি একই জনের অজান্তে অন্যজনকে ভালোবাসা ঠিক নয়। আমি জানি রাজকুমারী আমার যেমন হতেই পারে না। ঠিক আছে দেবযানী, আমি আশীর্বাদ করি তোর ভালোবাসা যেন সার্থক হয়। আচ্ছা এখন আমি আসি। ঠিক আছে সত্যি, আমি যখন আরেকবার আসবি কিন্তু। ঠিক আছে সই, তাহলে এখন আমি গৃহে ফিরে যাই। আচ্ছা ঠিক আছে। শর্মিষ্ঠা যা বলে গেল সত্যি 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 কি আমি ভুল করেছি? আরে না না, আমি কোনো ভুল করতে পারি না। যেভাবে হোক আমি কচকে স্বামী রূপে বরণ করতে হবে। আমি আমার মনের কথা তাকে প্রকাশ করে করতে হবে। দাদা আমি তো চুকে দেখতে পাচ্ছি না দাদা, একটু আস্তে করে হাঁটো না দাদা। আরে ভাই হাত না রে ভাই, হাত না রে ভাই। এইভাবে হাঁটলে কি যেতে পারবো? আরো তাড়াতাড়ি হাঁটতে হবে। আমি তো কিছু দেখতে পাচ্ছি না দোলাইদা, তাই তো আমি একটু আস্তে আস্তে হাঁটছি। দাদা দাদা গো, আমার যে বড় জল পিপাসা পেয়েছে। এখন আমি কি করবো বলতো? ওই অরণ্য মাঝে আমি জল কোথায় পাবো? দাদা কোথায় পাবো আমি জল? চল এই তো সামনে। এই কাইসুরামান দাদা সেনাপতি মহাশয়, আমি কিন্তু তোর সাথে লক্ষ্মী আমার নাম কর। আমি গুরু শুক্রাচার্যের কাছে বেদ অধ্যয়ন
তোকেই তো আমার প্রয়োজন। ছেড়ে দিন আমাকে। ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার জন্য কেন শিখেছ? আমি যে আর সহ্য করতে পারছি না, আমাকে ছেড়ে দিন সেনাপতি মহাশয়। আমি গুরুদেবের কাছে যাব। আমি গুরুদেবের কাছে যাব। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আসিনি কোচ। শোন গুপ্তচর, তোকে আমি পাহাড়ে পর্বত থন্য থন্য করে ছুটেছি তোকে কোথার জন্য। শোন নির্ভয়, তবে হাট, তবে আয় আমার সঙ্গে। সেনাপতি মহাশয়, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না সেনাপতি মহাশয়। আমার সঙ্গে অভিনয় অভিনয় করছো কর। হারাও হারাও, আমি তোমাকে বৃষ্টি কিনে দিচ্ছি। তুমি তুমি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবে। দেবে দেবে দাদা। দাদা, আমি আমার আগের মতো সব কিছু দেখতে পাবো। দাদা, দাদা, সেনাপতি মহাশয়, আমার এই উপকারটুকু একটু করো দাদা। আমার নয়নের দৃষ্টি আবার ফিরিয়ে দাও। বেশ, আমি তোর দৃষ্টি দাও, দিচ্ছি। দাও না। আমার কাছে দাও না, দাও না, দাও। বিবাহ, এখন খাই তোমার বৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া। এবং আরাও কর, খলিফুর ভাই আবার কি দেখতে পাবে। কোথায় কোথায় সেনাপতি মহাশয়, আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও না। এথই দিচ্ছি গো। দাঁড়াও। Ah!
দাদা আমার জ্বালা এনে কি জ্বালা দাদা আমাকে এক গ্লাস জল দেবে দাদা আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আমার কপালে কি এই লিখন ছিল প্রভু বলুন প্রভু আমি তোমার চরণে কি অন্যায় করেছি প্রভু ঠাকুর এই দুর্বিষহ যন্ত্রণার চাইতে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর মৃত্যু দাও এসব যন্ত্রণার চাইতে আমাকে মৃত্যু দাও না কর। আমাকে এক গ্লাস জল দেবে ভাই জল পিপাসায় যে আমার বুকটা চলছিল হয়ে যাচ্ছে জল এই দিচ্ছি এসো এসো তুমি আমার সঙ্গে এসো আমি যাবো না যাবে আমি না, গুরুদেবের কাছে যাবো যাবে না, আমি গুরুদেবের কাছে যাবো আমি গুরুদেবের কাছে যাব আশা করি তুমি শোনো, আমি গুরুদেবের কাছে যাবো আমি দেখবো কোষ কেমন তোমার গুরু ভক্তি কতদিন তুমি গুরু বাক্য পালন করতে পারো পিতা পিতা গো আজ প্রায় সন্ধ্যা গড়িয়ে আসলো কিন্তু কত টাকা দিয়ে এখন পর্যন্ত ফিরে এলো না পিতা এদিকে গুদন্নি একা এসেছে আমি তোলাইটাকে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিল না পিতা বলো পিতা আমার কাজ কোথায় আছে জানো পিতা আমার আমার মনটা কেমন জানি বারবার কেঁদে উঠছে জানি না পিতা কপালে যে আমার কি আছে পাগলি মেয়ে আমার তুই জানিস না সেই কোচ আমার প্রিয় মানুষ শিষ্য আমি বেঁচে থাকতে ওই পত্রে কোনো সমস্যা হতেই পারে সেই প্রভুরে আমার মন কিন্তু শান্ত হবে না ধর্মা পিতা গো দত্তরাজের অনুচর গো সারা সময় এদিক সেদিক ঘুরে বেড়ায়। কোন সময় জানি আমার কোচকে দলে নিয়ে যেতে আমি কিছু পেতে পাই না পিতা সেজন্য আমি তোমাকে বলছি তাড়াতাড়ি আমার কোচের সন্ধান করো পিতা তুই কোনো চিন্তা করিস না রে মা আমি ওই কোচের সঙ্গেই যাব দেখবো কোচ কোথায় আছে আমি যতদিন জীবিত থাকবো কোচের কোনো ক্ষতি হতে আমি দেব না মা কোনো ক্ষতি হতে আমি দেব না প্রণাম গুরুদেব তবু চরণ কমলে
ও সমর সিংহ এসেছো? বলো হে সমর সিংহ, ই থব ইচ্ছা? হে গুরুদেব, আমি আসিয়াছি তব কাছে, কহিতে মিনতি। মূল দত্তরাজ পাঠিয়েছে আমাকে আপনার কাছে, আপনাকে প্রাসাদে নিয়ে যেতে। ঠিক আছে সমর সিংহ, আমি আসছি। শোনো মা, তুমি একটু অপেক্ষা করো মা, আমি যাব আসব। ঠিক আছে পিতা, আমি আসছি গুরুদেব। হ্যাঁ তাই চলো। তাই চলুন গুরুদেব। না না না, আমার মনটা কেন বারবার কেঁদে কেঁদে উঠছে। দু চোখে কেন আমি অন্ধকার দেখতে পাচ্ছি। তবে কি অসুর কোনো আমার কচকে? না না না, এটা হতে পারে না। কিন্তু কেন আমি এত অমঙ্গ দেখছি? বাবাকে জানি না আমার কচ কোথায় আছে ঠাকুর।
কার কুশল কামনা করছো দেবদানি? কেন দোলাইদা? আমি তো আমার কোচের জন্য কুশল কামনা করছি। আচ্ছা দাদা, দোলাইদা, দোলাইদা, দোলাইদা বলো, তোমাকে শুধু একা দেখছি। তোমাকে শুধু একা দেখছি কেন? আমার 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 দাদা কোথায়? আমার রে শোনো দেবদানি, কসকে কিন্তু তুমি আর কোনোদিন খুঁজে পাবে না। দাদা, কি বলছো তুমি দাদা? আমি আমার কোচকে খুঁজে পাবো না কেন দাদা? আমি তো দক্ষরাজ বিশ্বপতি তোরা বিশ্বপতি ধরে গেছে। ওনাকে ধরে নিয়ে গেছে। না দাদা, না, না, তা হতে পারে না। এই কি শোনা? এই কি শোনা রে দাদা? ও ভগবান, আমার তো কিছু করলো। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। দাদা, দাদা গো, দাদা, দাদা তুমি সত্য করে বলো, তুমি সত্য করে বলো দাদা, আমার কোচ কোথায়? খাইছে আমারে। আচ্ছা দেবদানি, তাহলে এখন আমি আসি কেমন? এর বেশি আমি কিছু বলতে পারবো না। আমি আসি, আমার কিন্তু কোনো দোষ নেই। এই, দাদা, দাদা, তুমি শুনে যাও, শুনে যাও দাদা। কি শুনিলাম, ওই আমি কি শুনিলাম, কি শুনিলাম, ও আমি কি শুনিলাম করবে, কি শুনিলাম, ওই আমি কি শুনিলাম, কানে। ও কি শুনিলাম, আজি আমি কি শুনিলাম করবে, পৃথিবীর শক্তি ছিল পূর্ণ যেন আমারও পুরাণে। আলো শক্তিশালী পরিণ পুরাণে, শক্তি ছিল পূর্ণ যেন আমারও পুরাণে। শক্তিশাল পরে গেল আমার ঘরে। ওরে ছিল দারুণ বিধি, ছিল এই ছিল বিধি, যাবে এ জীবন
গো ও বলবো না। না রে। ওই আমার প্রাণ চলে গেলে দুঃখ বলবো না রে। দুঃখ ও বলবো কারে ঠাকুর ঠাকুর যদি আমার কষ্টে না পাই আমি তো তোমাকে সকাল সন্ধ্যা পুজো দিয়েছি ঠাকুর, তোমার চরণে কত ধূপ দীপ জ্বালিয়েছি তো দিল না। এবার আমি যদি আমার কোচকে না পাই আমি আমার প্রাণ বিসর্জন দেব, আমার প্রাণ। সম্মানিত ভক্তবৃন্দ, সম্মানিত পুণ্যবৃন্দ, আজ গতকাল আমাদের মহান দীপাবলি উপলক্ষে যে দীপাবলি অনুষ্ঠিত হয়েছে, মা যেন সকল অন্ধকার দূর করে আমাদের সবার জীবন আলো আলোকিত করে গড়ে তুলেন, করজোড়ে মায়ের কাছে আমাদের এই মিনতি। তো দীপাবলি উপলক্ষে আমাদের বাকি বাংলা শ্রী শ্রী দুর্গা মন্দিরে আজকের যে অভিনয়, আজকের যে রথযাত্রা গুরুবাক্য আপনারা উপভোগ করছেন, সেই রথযাত্রা গুরুবাক্যতে আমাদের বাটি বাংলা মন্দির কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল বাবু কসে অভিনয় করছেন। ওনার অভিনয় দেখে মুগ্ধ হয়ে আমাদের বাটি বাংলা শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি বাবু কীতিশ দাস ওনাকে 1000 টাকা উপহার দিয়েছেন। ওনার অভিনয় মুগ্ধ হয়ে বাবু কীতিশ দাস 1000 টাকা মুগ্ধ হয়েছেন এবং আপনারা সেই সাথে ওনাকে আশীর্বাদ করবেন যেন আগামীতে উনি ভালো অভিনয় করতে পারেন। তোমার গুপ্তচরকে ধরে দে, বিচার করবে রাজসভায়। আমি তাকে হত্যা করে পূর্ণ করব এই মনের সাধারণ দখল হয়ে স্বর্গ রাষ্ট্র। আমি তাকে হত্যা করে গুরুদেবের উদয় আর তারপর সরকার আধ্যাত্ম কোথায় কোথায় আমার সেনাপতি? আদেশ করেন দত্তরাজ। সেনাপতি বন্দী
আজকে প্রাসাদে নিয়ে আসার জন্য এখন তো ফিরে এলাম। এখন